গ্রাম দেখতে পাচ্ছেন, খালের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে এবং সেই খালের পাড় দিয়ে রাস্তার পাশ দিয়ে বেনুবন, বাঁশঝাড়, খুব সুন্দর একটি অসাধারণ এই পরিবেশ। আর এই খালগুলোর আসলে কি কাজে লাগতো জানেন? একটি বিল থেকে অন্য বিলে পানি গড়িয়ে যেত, একটি খাল থেকে আর একটি খালের সাথে মিশে যেত, অবশেষে খালটি গিয়ে মিশে যেত নদীর সাথে। সেই খালে এই অবস্থা, জরাজীর্ণ অবস্থা পড়ে আছে এখন, পানি শুকিয়ে গেছে আর বেনুবন। আপনি অবাক হবেন যদি এই গ্রাম আপনি কখনো ঘুরতে আসেন, এই গ্রামের মানুষ এর সাথে আপনি কথা বলেন, এই গ্রামের মানুষ কতটা শান্ত, কতটা নীরব, কতটা নিস্তব্ধ, কিন্তু তারা প্রতিনিয়ত তাদের পরিশ্রমের যে বিষয়গুলো সেটি তারা জানান দিয়ে থাকেন। তারা সবসময় কাজকে প্রাধান্য দিয়ে থাকেন, প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন গ্রামের অধিকাংশ মানুষ। পাশ দিয়ে সামনে সামনে যে কলা বাগানগুলো রয়েছে, খুবই অসাধারণ চমৎকার পরিবেশে যে গ্রামের ধান নেড়ে দেওয়া হয়েছে। এই পরিবেশ আপনারা শহরে বা বিশেষ কিছু জেলায় আপনারা অতটা দেখতে পাবেন না। যেমন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি প্রায় শেষের দিকের যে গ্রামগুলো, আমরা এসেছি জয়গ্রাম এবং এটি ইব্রাহিমপুর। আমরা ইব্রাহিমপুর গ্রাম, ইব্রাহিমপুর বলা হতো যে সেই গ্রাম মেঘনা কালীতলা। শুধু দর্শক, আপনারা দেখতে থাকুন যে গ্রামের মনোরম মনোমুগ্ধকর যে পরিবেশ, গ্রামের রাস্তা কতটা ফাঁকা, কতটা নীরব, নিস্তব্ধ। গ্রামের মায়েরা ধান নেড়ে দিয়েছে রাস্তার ওপরেই, সেই দৃশ্যগুলো আপনি দেখতে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। আপনি নিজেকে হারিয়ে নেবেন যদি আপনার মনের মধ্যে একটু প্রেম থাকে, ভালোবাসা থাকে, সাহিত্য থাকে, শৈল্পিক দৃষ্টি ভঙ্গি আপনার থাকে, তাহলে আপনি দেখতে পাবেন গ্রামের সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে এনে ওখানে ওইভাবেই রেখে দিয়েছে। আরেকটি আপনি কোথায় জিনিস দেখেন, লাঠি, এটি সচরাচর চোখে দেখা যায় না। এখন মানুষ গ্যাস ক্রয় করে, গ্যাসের যে ইয়েগুলো, বোতলগুলো, এগুলো ক্রয় করে রান্না করে, কিন্তু এই গোবরের লাঠি সচরাচর আমি দেখতে পাই না। আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকে এই রাস্তার পাশে মায়েরা গোবরের লাঠি বানিয়ে ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তারা পরবর্তীতে ওটা শুকিয়ে গেলে তারা ওটা পরবর্তীতে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। আমি দেখাচ্ছিলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একটি মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর স্নিগ্ধ একটি গ্রামের থেকে। খন্দকার জাহাঙ্গীর হুসাইন, শুভ কামনা রইল সকলের প্রতি।